মনে রাখবেন আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি, যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধে না হয়। মালদাকে একটা সেন্টারও করা হয়েছে। মালদা ট্রিটমেন্ট করা হয়েছে এর জন্য হট ওয়াটার, আমগুলো যেন ভালো থাকে। মালদা বিমানবন্দর তৈরি করা হয়েছে, কিন্তু আমরা চাইছি আরো 100 একর জমি যদি পাই তাহলে ওটা একটু বড় করে দিয়ে অ্যাটলিস্ট জেট যাতে নামতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু সিঙ্গেল ইঞ্জিনে চালাচ্ছে আর মাত্র 9 জন যাতায়াত করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 12 জন 14 জন যদি যাতায়াত করতে পারে আর ডাবল ইঞ্জিন যদি থাকে তাহলে মানুষের জীবনের নিরাপত্তা থাকে। তাই মালদা এয়ারপোর্ট আমরা করে দিয়েও আমরা নতুন করে ভাবছি যে ওটাকে আরেকটু বড় করে দেওয়া দরকার। করবো যখন ভালো করেই করবো। মনে রাখবেন মালদার নতুন থানা মোথাবাড়ি, পুকুরিয়া, ভুটনি সাইবারগাঁও থানা, নতুন মহিলা ইলিশ বাজার থানা, 4টে নতুন স্টেডিয়াম, মালদা মুর্শিদাবাদ নদিয়া ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে। এছাড়াও বহু সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট গড়ে তোলা হচ্ছে। গৌড়, আদিনা ও পান্ডুয়া সংস্কার উন্নয়ন, জগজীবনপুরের বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ, পিয়ানা পীরের মসজিদে হাই মাস্ট, এলইডি, পুরাতন কোতাইন দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘর আপগ্রেডেশন সহ অনেক কাজ করা হচ্ছে। বলতে গেলে আমার সময় সব চলে যাবে, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি। এই লড়াইটা দিল্লির লড়াই, কিন্তু দিল্লিতে বাংলা হয়ে কথা বলার জন্য বিজেপি